আগে যে পয়লা বৈশাখ ছিল ওই ওইটাও খুব আনন্দের ছিল, খুব ভালো লাগতো। আসলে আমি তখন আম্মার সাথে আসতাম। আর এবার যে পয়লা বৈশাখ হচ্ছে সেটা হচ্ছে আমি নিজে আমাদের ক্যাবিনেটে আছি। আর হচ্ছে যে পরিশ্রমটা আমাদের, আমরা যে মিলিতভাবে একটা মানে পরিশ্রম করেছি, এটা আজকে সার্থক মনে হচ্ছে। মানে আমরা সবাইকে আনতে পেরেছি। এটাই খুব খুশি লাগছে। সব মিলিয়ে বলবো যে মানে যতটুকু আশা করিনি তার থেকে অনেক বেশি। আসলে যে বললাম যে সবাইকে আনতে পেরেছি, সবাই যে এসেছে, এটাই সার্থক। হ্যাঁ, আমার মা জানে যে আজকে পহেলা বৈশাখ এখানে উদযাপন হচ্ছে। আর আমার মারও আসার ইচ্ছে ছিল, কিন্তু অনেক ভিড় আর গরম, হ্যাঁ, এই কারণে আম্মাকে আসলে আনা হয়নি। আর দেখি এখনো তো অনেক সময় আছে বাকি। যদি আসতে চায়, আমার সাথে মার কথা হচ্ছে, যদি আসতে চায় তাহলে নিয়ে আসবো। খুবই ভালো লাগছে। মানে পহেলা বৈশাখটাকে মনে হচ্ছে কি একটা মানে ঈদও মনে হয় এতটা আনন্দ হয় না। আসলে আমরা সব সাংবাদিক ভাইয়েরা, সব শিল্পী, কলাকুশলী সব একত্রে, মানে ডিরেক্টর, প্রোডিউসার, মানে সবাই, সব এফডিসির যত সমিতি আছে সব একসাথে আমরা আজকে পয়লা বৈশাখ পালন করছি। তবে একটা কথা সবাই বলেছে যে মুক্তি, তোমরা যে আয়োজনটা করেছো এটা আমরা প্রতি বছরই চাই। তো ইনশাল্লাহ প্রতি বছর আমরা অবশ্যই চেষ্টা করব যে সবাইকে একত্রিত করতে এবং সবাই আনন্দ করতে। আর সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, এবং আপনাদেরকেও পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আমি আসলে সিনেমা দেখেছি, বরবাদ সিনেমাটা দেখেছি। তারপর জংলি সিনেমাটা দেখেছি। জংলি সিনেমাটা হচ্ছে যে খুব বাচ্চাটার জন্য খুব খারাপ লাগে, খুব মানে একটা চোখের পানি আসলে ধরে রাখার মতো না। আর বরবাদ সিনেমাটার লাস্ট ফিনিশিংটা ওইটা তৈরি ছিলাম না। এটাই ভালো লেগেছে। না, এটা তো ভালো, এটা ভালো তো। নতুন লুকে আসা সবসময় একরকম দেখার চাইতে একটু যদি ভিন্ন লুকে আসে, তো এটা দর্শকদের তো ভালোই লাগার কথা। আমার কাছে তো ভালোই লেগেছে। শুধু ঈদের সিনেমা দিয়ে তো ভাইয়া হবে না, বছরে শুধু ঈদের মধ্যেই সিনেমা ভালো চলবে এটা হবে না। আমাদের উচিত যে সব সময় যেন ছবি ভালো হয়, এবং ছবি যেন ভালো ভালো ছবি বানানো হয়। ইনশাল্লাহ আশা রাখি যে এই নতুন দিনগুলো আমরা সামনে দেখতে পাবো।